আমার অদ্ভুত এক স্বাদ হয়েছিল। জগতে এত কিছু থাকতে একটা সুন্দর সাপ পোষার স্বাদ হয়েছিল। শেষ পর্যন্ত পুষলাম ও সাপটাকে। কি সুন্দর সেটা, কামড়ায় না, দারুণ ভালোবাসে আমাকে। হলেও সাপ, তারও জীবনে রয়েছে অনেক দুঃখজনক বিস্ময়কর কাহিনী। তার জীবনের সব কথা সে রোজ আমাকে একটু একটু করে বলে। কিভাবে বিষধর অন্য সাপেরা তাকে ছোবল মারতে চেয়েছিল আর গিলতে চেয়েছিল, তিল তিল করে তার জীবনের সমস্ত রস, জীবনী শক্তির নির্যাস সব চুষে নিতে চেয়েছিল ইত্যাদি সব আমাকে বলেছিল। বড় মায়া হলো তার প্রতি আমার। সাপটাকে নিজের কাছে রেখেই পুষলাম সমস্ত আদর যত্ন দিয়ে, ঢেলে দিয়ে সমস্ত সহায় মায়া মমতা। ছোটবেলা থেকেই শুনেছি সাপ পুষলে রোজ দুধ কলা খেতে দিতে হয়, তাই দিতে শুরু করলাম সাপটাকে রোজ। ধীরে ধীরে হৃষ্টপুষ্ট হয়ে উঠল সে, ভুলে যেতে শুরু করলো তার পুরাতন দুঃখের সমস্ত কাহিনী। যখন সে স্বনির্ভর হয়ে উঠল তখন আমাকেই ছোবল মারার চেষ্টা করলো সে। আসলে সাপ তো পুষলেও সমস্ত আদর ঢেলে তার নিজের হতে পারি না কখনোই। তার জিনেই আছে স্বার্থপরতা। যতক্ষণ সে ছোট বা অসহায় ছিল ততক্ষণই শুনেছে আমার কথা, কিন্তু দুধ কলা খেয়ে খেয়ে যখনই হয়ে উঠল হৃষ্টপুষ্ট বলবান, তখনই সেই বিষধর ফনা তুলল আমারই উপর। আসলে সাপ তো সাপই হয়, পোষার সময় কিছুতেই বোঝা যায় না সেটা কাল সাপ কি না বিষহীন বলেই মনে হয় তাকে।